এই বউ, বউ, গেলি কোথায়? খিদে যে আমার পেট ফেটে গেল। দিচ্ছি গো দিচ্ছি, অত লাফাচ্ছ কেন? অলস কথাকার, সারাদিন শুধু খাওয়া ছাড়ার কোনো কাজ আছে? অক্ষুম্মার দেখি কথাকার। খবরদার খবরদার, অলস কাকে বলছিস? মুখ সামলে কথা বল। কেন, কি করবে? তোমাকে আমি ভয় পাই না। নাও খাও। বাহ 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 বাহ, চা এনেছিস? এবার তুই যা খুশি বল, আমি এ কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বার করব। হ্যাঁ, শুনবে কেন? সংসার চালাতে চালাতে তো আমার হাড়গোড় সব এক হয়ে গেল, আর তুমি শুধু খেয়ে যাও। আহা হা হা, বউ, তোর হাতের রান্নার জবাব নেই। তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না। বাগনে, ও বাগনে, বাড়িতে আসো নাকি? ওই আরেকটা অলসের বাচ্চা এলো, জীবনেও তোমরা শুধরাবে না। হ্যাঁ রে মামা, দাঁড়াও, আসছে। আমার বেগুনগুলো প্রতিবারে কেউ চুরি করে নিয়ে যায়। প্রতিবার বেগুনগুলো চাষ করে একটা বেগুনও খেতে পারি না। আমি বলি কি, জমিতে চাষ করলে যেহেতু চুরি হয়ে যায়, সেহেতু উঠানে চাষ করলে ভালো হবে। উঠান থেকে তো আর কেউ চুরি করবে না। ঠিকই বলেছ, এবার উঠানে চাষ করব। দেখি এবার কোন ছাগল আমার বেগুন চুরি করে। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি, এবার দেখি এগুলো কোথায় যায়। যায়, বেগুন নিয়ে পালিয়ে যায়। তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস? না মামা, আমি ছাগল নই, আমি শিয়াল। তাই নাকি? আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়। শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। বেটা পাজি শিয়াল কথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিনকানা বলা, দেখাচ্ছি মজা। এই সার বলছি, এই সার, এটা আমার, আমি তোকে দেব না। এই সার বলছি, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, আমি আগে হাঁসগুলো দেখেছি। বলতো, হাঁস চুরি করে খেতে এসে এসব কি দেখছে? বাঘমামা আর কেঙ্গুটা তো হাঁস নিয়ে লড়াই করছে। চল, আমাদেরকে কিছু একটা বুদ্ধি করে হাঁসগুলো খেতে হবে। এই সার বলছি, এই সার বলছি। আরে আপনারা অযথা লড়াই করছেন কেন? এই দেখো না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি। এই কিংকংটা কোথা থেকে এসে জুড়ে বসে গেল। এই ফালতু বকিস না,
এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, এগুলো আমার শিকার। আচ্ছা ঠিক আছে, থামুন থামুন। এই শিয়াল, তোর তো অনেক বুদ্ধি, তুই বিচার করে দে শিকারগুলো কার। এই তো সুযোগ, হাঁসগুলোকে কচর মচর করে খাবো। মামা, আমি বলি কি, কাল সকাল 10টায় বনের পাশের জঙ্গলে দুজনে হাজির হয়ে যাবেন। আপনাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে। আপনাদের মধ্যে যে জিতবে সেই এই শিকারগুলো পাবে। এই বলতু, বাঘ মামার কিংকংটা টের পেলে আমাদের ছাড়বে না। এই তুই ফল খাচ্ছিস, খানা, গাছকে লাগিয়েছে তার জেনে কি হবে। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেয়া হবে একটি কলা। এই বলতু, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। হ্যাঁ চলো, এই সুযোগে বাকি হাঁসগুলোকে কি সাবার করে দেই। এই দুজনের লড়াই ঝগড়া না করে দুজনে হাঁসগুলো ভাগ করে খাই। কিন্তু শিয়ালগুলো কই? মনে হয় ভয়ে পালিয়েছে। চল, যেখানে হাঁসগুলো আসে সেখানে যাই। বলতু, এখান থেকে তাড়াতাড়ি চলো যাই। বাঘমামার কিংকংটা আমাদের দিকে আসছে। ওই, একটাও তো হাঁস নেই। মনে হয় শিয়ালগুলো হাঁসকে পালিয়ে গেছে। কোথায় পালাবে শিয়ালের দল? চলো কিংকং মশাই, শিয়ালগুলোকে একবার বাঘে পেলে না কাঁচা চিবিয়ে খাবো।